আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস নেই, বলো তুমি যার কাছে চাও সে যদি তোমার অন্তর যাচাইয়ের সেই সক্ষমতা থাকে, তোমার প্রভুর সেই সক্ষমতা আছে। আলিমুম বিজাতিস সুদূর, তোমার প্রভু তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী মালিক, সব খবর রাখেন। তুমি কি করো, তুমি কতটুকু আল্লাহকে ভালোবাসো আর কতটুকু হৃদয় ভালোবাসা নিয়ে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো, এটা কিন্তু আল্লাহ ভালোই জানেন। আর এই রকম অন্তরা বিশ্বাসী অন্তরের কোনো কথা, জীবনে শত শত দোয়া করেছি, জীবনে শত শত মুনাজাত করেছি, কিন্তু আজ পর্যন্ত এত মুনাজাত এত দোয়া জীবনের সুখের সময়ে দুঃখের সময়ে বিভিন্ন আয়োজনে গিয়ে মাহফিলের মজলিসে গিয়ে মুনাজাতে গিয়ে কত প্রার্থনা আল্লাহর কাছে করেছি, কিন্তু কেন এত মুনাজাতের পরেও আমাদের কোনো দোয়ার ফসল আসলো না, সাফল্যের দেখা মিলল না, আমাদের দোয়া অনুযায়ী সফলতা আসলো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে কুরআনুল কারীমের দৃষ্টিভঙ্গিতে যদি আপনি বিচার করেন, কেন আপনার মুনাজাতগুলো কবুল হয় না, কেন আপনার দোয়ায় সফলতা আসে না? প্রথম কারণ হলো মুনাজাতের মধ্যে যদি বান্দা বিচলিত হয়ে যায়, তাড়াহুড়া করতে থাকে, আন্তরিকতা, বিনয়, নম্রতা, ভদ্রতা যদি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণের মাধ্যমে চাহিদা পেশের সময়ে দেখা না যায়, তাহলে সেই মুনাজাত কবুল হওয়া অসম্ভব। দ্বিতীয় যে কারণ, হারাম উপার্জন করা, হারাম উপার্জন অনুযায়ী জীবন পরিচালনা করা, হারামের উপার্জন দিয়ে হারামের টাকা দিয়ে যদি দেহে সুন্দর জামা পরাও, দেহের মধ্যে সুন্দর দামি খাবারের আঞ্জাম দিয়ে নিজের শরীরের চাহিদা মেটাও, তাহলে এই খাবার খেয়ে যদি হারামের সেই উপার্জিত পয়সার যদি খাবার যদি তোমার শরীরে থাকে আর এনার্জি জোগাতে থাকে, যতদিন পর্যন্ত এভাবে চলবে ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকলেও দোয়া কবুল হবে না। মুনাজাত কবুল না হওয়ার তৃতীয় কারণ, 3 নম্বর কারণ, ঈমানের অভাব। কাফির মুশরিক বেঈমান যদি কখনোই আল্লাহর কাছে দোয়া করেন, তবে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। তোমার নাম মাত্র মুসলিম, তোমার নাম মাত্র আব্দুল্লাহ, তুমি নিজেকে খুব ভালো মুসলিম মনে করো, তবে তোমার কর্মকাণ্ড হচ্ছে আবু জেহেলের মতো। তোমার মুনাজাত কাজে আসবে কি বলো? তোমার কাজে কর্মে মুসলিম প্রমাণিত হতে হবে, কাজ কর্মের মাধ্যমে মনে হবে এই লোকটি মুসলমান, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে হবে তুমি যে একজন প্রকৃত মুসলমান, এটা তোমার কর্মই বলে দেবে। যদি তোমার কর্ম কাফের মুশরিক ঈমান হারা মানুষের মতো হয়ে যায়, আর যদি তুমি মুনাজাতের পর মুনাজাত, প্রার্থনার পর প্রার্থনা আর জি আল্লাহর কাছে পেশ করতেই থাকো, কবুল হবে না, কবুল হবে না। 4 নম্বর কারণ, বিশ্বাসের অভাব। দোয়া করছি, মুখে উচ্চারণ করছি, 2 হাত তুলে আসমানের দিকে কিছু চাওয়ার নিয়তে কথা বলছি,
কিন্তু অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস নেই, বলো তুমি যার কাছে চাও সে যদি তোমার অন্তর যাচাইয়ের সেই সক্ষমতা থাকে, তোমার প্রভুর সেই সক্ষমতা আছে। আলিমুম বিজাতিস সুদূর, তোমার প্রভু তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী মালিক, সব খবর রাখেন। তুমি কি করো, তুমি কতটুকু আল্লাহকে ভালোবাসো আর কতটুকু হৃদয় ভালোবাসা নিয়ে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো, এটা কিন্তু আল্লাহ ভালোই জানেন। আর এই রকম অন্তরা বিশ্বাসী অন্তরের কোনো কথাই আল্লাহ নজর দেন না বা কবুল করেন না। এই জন্য মোনাজাত করার সময়ে অন্তরে পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা আল্লাহর প্রতি রেখে মোনাজাত করতে হবে। কারণ তোমার অভ্যাস তো আছে আল্লাহর কাছে মোনাজাতে চাও, আবার খাজা বাবার কাছেও গিয়ে মাজারে কবরের কাছে বসেও তুমি প্রার্থনার মাধ্যমে তুমি চাইতে পারো। যে ব্যক্তি খাজা বাবার কাছেও চায়, কবরের কাছেও চায়, মাজারের কাছেও চায়, আবার আল্লাহর কাছেও চায়, সেই ব্যক্তির মোনাজাত কখনো আল্লাহর কাছে কবুল হতে পারে না। পঞ্চম নম্বর কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা গুনাহের কাছে লিপ্ত রয়েছে, গুনাহ ছাড়ার জন্য তাওবাও করে নাই, অবাধ্য জীবন যাপন করছে, জীবনের পথের মধ্যে এসে মোনাজাতে আল্লাহর কাছে বলছে, কিন্তু পরবর্তী জীবনে পাপ ছাড়বে না, প্রতিজ্ঞাবদ্ধ নয় পাপ ছাড়ার জন্য, অন্যায় পেছনে করেছে সামনে করবে, এমন মন মানসিকতা নিয়ে মোনাজাতে আল্লাহর কাছে বিভিন্ন চাহিদা পেশ করেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই অবস্থায়, অবাধ্য অবস্থায়, আল্লাহর বিরুদ্ধচারী অবস্থায় কখনোই মোনাজাত কবুল হবে না। ষষ্ঠ নম্বর কারণে যেই কথা উল্লেখ রয়েছে, পাপের জন্য দোয়া করা। পাপের জন্য দোয়া করাটা কি? কিছুদিন আগে দেখলাম ডিজিটাল কায়দায় দোয়া হচ্ছে, সিনেমা উদ্বোধন করবে, হুজুরকে ডেকে নিয়ে গেল, হুজুর গিয়ে মোনাজাতে বলছে, আল্লাহ সিনেমাটা যেন ঝাঁকঝমকপূর্ণ হয়ে যেন মানুষের হৃদয় কেড়ে নিতে পারে, সেই সক্ষমতা তৌফিক তুমি দান করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের হুজুর আমাদের দেশে অভাব নাই, যেখানে ডাকে সেখানে বুঝুক আর না বুঝুক, আল্লাহ চান কি চান না সেদিকে খেয়াল নাই, যেখানে ডাকবে 200 টাকার জন্যই মোনাজাতে শামিল হয়ে যাবে। আছে না? অন্যায় কাজে আমাদের দেশের উলামায়ে কেরাম, বিভিন্ন মানুষ অহরহ দোয়া করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম ব্রাজিল অথবা আর্জেন্টিনার একজন সমর্থক হুন্ডায় মহড়া দেওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেল। হুজুরকে ডেকে নিয়ে দোয়া করাচ্ছে, আল্লাহ তোমার বান্দা আর্জেন্টিনা ব্রাজিলের মিছিলের মহড়া দিতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আল্লাহ তুমি তার জীবনে যদি ভুল ত্রুটি করে থাকে মাফ করে দিও। এই জাহেল মার্কা, এই ধরনের ডাকাত হুজুর বাংলাদেশে আছে না নাই? মুনাজাতে কি বলতে হয়, কোন জায়গায় মুনাজাত করতে হয় এটাও জানে না, যেখানে লাগে, যেখানে 200 টাকা আছে সেখানেই মুনাজাত করতে চলে যায়। এই জন্য পাপের জন্য, অন্যায়ের জন্য
অসৎ কিছুর জন্য যদি কেউ দোয়া করে, দোয়া কবুল হবে কি? না না না, কোনোভাবেই দোয়া কবুল হওয়ার আশাও করা যায় না। এই জন্য জানতে হবে, বুঝতে হবে কোন বিষয় নিয়ে, কোন কায়দায়, কোন তরিকায় দোয়া করলে পরে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। সেই পন্থায় দোয়া করলেই পরে আমাদের দোয়া কবুল হবে।